আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 4.1 সূচকে 11 নাম্বার অঙ্কটি নিয়ে। 11 নাম্বার অঙ্কটি নিয়ে দেখো, আমার 11 নাম্বার অঙ্কটিতে দিয়ে দেওয়া আছে, এটা বাম পক্ষ দেওয়া আছে, এটা সমাধান 1 আছে। আমার বাম পক্ষ আছে a এর পাওয়ার আছে p প্লাস q, p প্লাস q, আর নিচে আছে a এর পাওয়ার হলো 2r, a প্লাস 2r আসলে গুণ গুণ। তারপর টান দাও, আসলে এর পাওয়ার q প্লাস r, q প্লাস r, আর নিচে হলো আছে a এর পাওয়ার হলো 2p, 2p। তারপর আছে গুণ গুণ দাও, আসলে a পাওয়ার হলো আছে r প্লাস p, আর নিচে হলো আছে এর পাওয়ার হলো 2q। এইটা সমান সমান আমার আছে 1। এটা হলো আমার অঙ্ক দিয়ে দেওয়া হবে। এইটা এর পাওয়ার আছে p প্লাস q, আর নিচে বাই s হলো এর পাওয়ার আছে 2r। দেখো এটা কিভাবে আমরা সহজভাবে সমাধান করতে পারি। এই আছে একটা a, এই আছে একটা a, দুইটা a আছে। কয়টা a আছে? দুইটা a আছে। দুইটা a থেকে আমরা একটা a কমন নেব। কি করব? একটা a কমন নিলাম। কয়টা a আছে? দুইটা, উপরে একটা নিচে একটা। কোথায় আছে? উপরে একটা নিচে একটা। উপরে একটা নিচে একটা থেকে একটা কমন নিলাম। কয়টা কমন নিলাম? একটা কমন নিলাম। একটা কমন নিলাম, তাহলে আমার আছে এইটা পাওয়ার আছে, এই a পাওয়ার আছে p, p প্লাস q। এই ভাগের পরিবর্তে বিয়োগ, ভাগের পরিবর্তে কি বিয়োগ, বিয়োগ আছে পাওয়ার আছে, এর পাওয়ার আছে কত? 2। আর যেহেতু আমরা দুইটা এটা একটা এ কমন নিলাম, তার জন্য এর পাওয়ারগুলো সবগুলো আমরা দিয়ে দিতে হবে এর মাথার উপরে, এর মাথার উপরে দিয়ে দিলাম। আবার দেখো এই জায়গায় আছে গুণ দাও, গুণ এই সেটটা এই সেটটা কয়টাই আছে? দুইটাই। কয়টাই? দুইটা। দুইটা এটা কয়টা এ কমন দিবে? একটা। কয়টা কমন দিবে? একটা। এই একটা কমন নিলাম, এ তার আছে কি p, p প্লাস r, এই r। এই ভাগের পরিবর্তে কি? ভাগের পরিবর্তে হলো বিয়োগ, ভাগ করে নিয়ে কিন্তু বিয়োগ 2, এই 2p আছে কি? তারপর গুণ, এই গুণ, এই গুণ। এই একটা এই একটা কয়টা আছে? দুইটাই। কয়টা? দুইটাই। দুইটাতে কয়টা এ কমন দেবে? একটাই কমন দেবে, একটাই। এই একটা এ কমন নিলাম, তার পাওয়ার হচ্ছে কি r, r প্লাস p, r প্লাস p মাইনাস হচ্ছে এই q, এই q। এখন সবগুলো আমার লেখা হয়ে গেল। এই দুটো চারটা কমন নিচ্ছে, এই দুটো চারটা কমন নিচ্ছে, এই দুটো চারটা কমন নিচ্ছে। এখন আমার সব মিলে আছে তিনটা। এই একটা এই একটা এই একটা, তিনটাই। কয়টা এ? তিনটাই। তিনটা একটা আমরা একটাই কমন নেব। কয়টা এ কমন নেব? একটা কমন নিলাম। এখন এইখানে পাওয়ার যেগুলো আছে ওগুলো লিখি, p প্লাস r 2 মাইনাস 2r, এসে গুণ, গুণ থাকলে প্লাস, গুণ থাকলে কি হবে? প্লাস। এগুলো কি 2q প্লাস r মাইনাস 2p। এই কমন গেছে, এই গুণ, গুণ থাকলে যোগ, এটা বলে হবে r প্লাস p মাইনাস 2q, এইটাকে সমান সমান এই একটা লিখি, এই একটা p, এই একটা p 2p, একটা q, একটা q প্লাস 2q, একটা আছে r, একটা আছে r প্লাস 2r। যোগ করে দিলাম, সবগুলো কি করতেছি? যোগ করতেছি। কিন্তু মাইনাস আছে 2r, 2r মাইনাস আছে 2p, 2p মাইনাস আছে 2p, এই 2k। এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, এটা আছে মাইনাস। প্লাস এর মাইনাস সকল সংখ্যা কাটা, প্লাস এর মাইনাস সমান সংখ্যা কাটা হলে মান থাকে কত? 0। মান থাকে কত? 0। এই 0 এর পাওয়ার 0। কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয়, মান হবে কত? 1। মান হবে কি? 1। এইটাই আমার ডান পক্ষ, এইটাই আমার ডান পক্ষ। এই হলো আমার অঙ্ক। এই অঙ্কটা হলো আমার দিয়ে দেওয়া আছে। এইটা এইটা দুটো চারটে কমন, উপরে যেটা সাথে লিখলাম, ভাগের পরিবর্তে বিয়োগ, বিয়োগ দিয়ে এটা লিখলাম, গুণ দিলাম গুণ। এই এটা এইটা দুটো চারটে লিখলাম, এই যেটা সাথে লিখলাম, ভাগের পরিবর্তে বিয়োগ, বিয়োগ যেটা সাথে লিখলাম। এই যে গুণ, এই যে গুণ, এইটা এইটা দুটো চারটে কমন নিলাম, এইটা আছে যেটা আছে এটা লেখা, বিয়োগ, ভাগের পরিবর্তে বিয়োগ, বিয়োগ দিয়ে এটা লিখলাম। তারপর সেই এইটা এইটা তিনটে চারটায় কমন নিলাম, এই তিনটে চারটায় কমন নিলাম, এইটা আছে যেটা লিখে দিলাম। এসে গুণ, গুণ থাকলে প্লাস, এই যেটা আছে এটা লিখলাম, এসে গুণ, গুণ থাকলে প্লাস, এইটা আছে এটা লিখে দিলাম। সকলে গুণ করলাম, এটা পি, এটা পি, দুইটা পি, এটা কিউ, এটা কিউ, 2q, এটা আর এটা 2r
মাইনাস আছে 2r, মাইনাস আছে 2p, মাইনাস আছে 2p, প্লাস মাইনাসে কাটাকাটি সবগুলো করলাম, থাকে 0। কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় মানে 1। এই হলো আমার 11 নম্বর অঙ্কের সমাধান। আশা করি অঙ্কগুলো বারবার করবা, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু কোনো সমস্যা হবে না।